আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 43 এর 9, 10, 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান করব আমরা আজকে। তুমি 9 নম্বর অঙ্কটা পড়ো তো। তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে। যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে? ঠিক আছে, দেখো আমি কিন্তু বরাবর এই পৃষ্ঠায় 3 দিন হলে অঙ্ক করাচ্ছি। আজকে 10 নম্বর অঙ্ক করাবো। 10 নম্বরে আছে হলো যে যদি তুমি একটি মাটির ব্যাংক 9 নম্বর, তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে। যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে? তাহলে বলো তো, আমি এই অঙ্কের মধ্যে শিখাইছিলাম যে এই প্রতিটি আছে যেখানে, তাই না? প্রতিটি মানে একটি একটি দিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে লিখবো একটি রশি। দেখো একটি রশি লম্বায় কত মিটার বলছো ওরা? বলো তো বাবা। 150। হ্যাঁ, 230। 230 মিটার। কত বলছে? একটি রশি লম্বায়, একটু দূরে লিখবো, 230 মিটার, তাই না? মিটার। অতএব কত কত আছে বলো তো, কত মিটার একসাথে করতে হবে? 15টি। হ্যাঁ, রশি কয়টি আছে? 15টি। 15টি রশি মানে 230 এর সাথে আমরা কি করব? গুণ করব। তাহলে 15টি রশি লম্বায় তাহলে এই যে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট, তাহলে 230 গুণন 15 মিটার। আগের ন্যায় এই যে সমান সমানের এই পাশে আমরা রাফ করব, 230 গুণন 15। তাহলে শূন্য আর সংখ্যা গুণ করলে, অর্থাৎ 5 0 0, 3 5 15, 5 হাত থাকে 1, 5 2 10 আগে 11, এক ঘর কাটা। 1 আর 0 গুণ করলে 0 হয়, 3 1 3, 2 1 2, তাহলে 0 0 5 4 3। ঠিক আছে নাকি? দেখো তো বাবা, 5 0 0, 3 5 15, 5 হাত থাকে 1, 5 2 10 আর 1 11, এক ঘর কাটা। 1 আর 0 গুণ করলে 0 হয়, তারপরে 3 1 3, 2 1 2, যোগ 0 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 3 আর 1 যোগ করলে 4, 2 আর 1 যোগ করলে 3। ঠিক আছে, 3450 মিটার। তাহলে দেখো 3450 মিটার। তাহলে এই অঙ্কের এটাই উত্তর। ঠিক আছে, এই অঙ্কের এটাই উত্তর, 3450 মিটার। উত্তরের পরে একটা দাঁড়িয়ে দিবা, ভালো লাগবে। ওকে, ভিডিও শুরু করুন। এখন আমরা 10 নম্বর অঙ্কের সমাধান করব। 43 পৃষ্ঠার দেখো যে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে? তো তাহলে 1 বছর, যেহেতু আমরা জানি 12 মাস সমান সমান 1 বছর, আর 1 বছর সমান সমান 12 মাস, তাহলে এখানে মাস বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো? যে আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস। এটা আমরা লিখে নেব কিন্তু। তাহলে লিখবো আমরা জানি আমরা কি জানি যে আমরা জানি, আচ্ছা সংখ্যায় দিই, 1 বছর সমান সমান 12 মাস। কথা বলবে, 1 বছর সমান সমান কত মাস? 12 মাস। এখন লিখবো যে এখন এ খ
দন্তান্ন। এখন দেখো, যেহেতু বলছে এখানে যে প্রতি মাসে মাটির ব্যাংকে জমায়, তাহলে প্রতি মানে এক মাসে, তাহলে এক মাসে মাটির ব্যাংকে জমায় 165 টাকা। কি জন্য মাটির ব্যাংক লিখলাম বলো তো? প্রাতিষ্ঠানিক ব্যাংক আছে না, কিন্তু এখানে কিন্তু মাটির ব্যাংক উল্লেখ করছে, যার কারণে মাটির ব্যাংক লিখতে হবে। তাহলে এক মাসে মাটির ব্যাংকে জমায় 165 টাকা, তাহলে সে হলো এক বছর সমান সমান যে 12 মাস, তাহলে আমরা সংখ্যার নিচে অতএব 12 মাসে মাটি ব্যাংকে জমায় সমান সমান ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট 165 গুণন 12 ডট ডট দিলাম আমি এখানে, সমান সমান দাও, এখানে যে সমান সমানের ঠিক বাম পাশে আপ করব, উপরে লিখবো 165 আর নিচে লিখবো হলো 12, তাহলে গুণ করব 5 দুগুণে 10 এর 0, হাত থাকে 1, 6 দুগুণে 12 1 13, হ্যাঁ 13, 3 হাত থাকে 1 দেখতে দাও 1 3, এখন এক ঘর 0, তাহলে 5 1 5 6 1 6 1 1 5 1 5 6 1 6 1 1 1, তাহলে 0 8 6 3 9 1 1980 টাকা, 1900 অর্থাৎ 1980 টাকা। তাহলে উত্তর 1980 টাকা। সবাইকে বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ? দেখো, এই অঙ্কের যেহেতু আমাদের সংখ্যায় লিখতে হবে যে 12 মাসে, ওখানে কিন্তু এ আর ক, এক বছর দেওয়া আছে, তো এক বছর কিন্তু সমান সমান 12 মাস, এই জন্য আমাদের 12 বের করে নেওয়া লাগছে, মাস বের করে নেওয়া লাগছে, ঠিক আছে। তাহলে আমরা জানি এক বছর সমান সমান 12 মাস। এখন এক মাসে মাটির ব্যাংকে জমা হয় 165 টাকা, অর্থাৎ 12 মাসে মাটির ব্যাংকে জমায় 165 গুণন 12 টাকা, নিচে সমান সমান দিয়ে যে আমরা বাম পাশে গুণ করছি, গুণফল হয়েছে 1980 টাকা। তাহলে উত্তর 1980 টাকা। তাহলে সে এক বছরে কত টাকা জমায়? 1980 টাকা। ওকে, এখন আমরা 43 পৃষ্ঠার 11 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো, লেখা আছে সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রি করে মোট কত টাকা পেলেন? আচ্ছা, সে এখানে লিখবো আমরা, সে প্রতিটি জায়গা কি লিখবো? একটি মুরগি বিক্রি করে পেলেন। দেখো, একটি মুরগি বিক্রি করে 275 টাকা। হ্যাঁ, তাহলে দেখো, একটি মুরগি যেটা আছে আমরা সেটা লিখবো, বিক্রি আছে বিক্রি লিখবো, বিক্রি করে পেলেন 275 টাকা। অতএব কয়টা বিক্রি করছে? 185, আমি ডট ডট দিলাম, তোমরা লিখবা 185টি মুরগি বিক্রি করে পেলেন, ব্র্যাকেট দাও, দিয়ে লেখো 275 গুণন 185 ডট ডট দিলাম টাকা। এখন যে সমান সমান দিলাম, সমান সমানের পরে সমান সমানটা ব্র্যাকেটের নিচেই হয়, এরপরে বাম পাশে আমরা গুণ করব 275 আর নিচে লিখবো হলো 185, ঠিক আছে, 185। এখন গুণ করব 5 5 25 5 হাত থাকে 2, 5 7 35 আর 2 37 7 হাত থাকে 3, 5 দুগুণে 10 আর 3 13। গুণের নিয়ম অনুযায়ী নিচের এক ঘরে 0, এখন এই সংখ্যাতে গুণ করব 5 8 40 0 হাত থাকে 4, 7 8 56 57 58 59 60, হ্যাঁ 7 8 56 আর 4 60 0
হাত থাকে 6, 8 2 16, 16 আর 6 22, 22। আবার নিয়ম অনুযায়ী 3 সংখ্যার কারণে এই পাশে 2 সংখ্যায় শূন্য। এখন দেখো 5 একে 5, 7 একে 7, 2 একে 2, 5 একে 5, 7 একে 7, 2 একে 2, 1 দিয়ে গুণ করলাম। এরপরে যোগ করে দেব, 5 আর 0 যোগ করলে 5, 7 আর 0 যোগ করলে 7, তারপরে 3 আর 5 যোগ করলে 8, তারপরে 7 আর 2 যোগ করলে 9, 9 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাত থাকে 1, এই 1 আসলে এই 2 এর সাথে 3, 3 আর 2 যোগ করলে 5, তাহলে 50,875, 50,875 টাকা। তাহলে উত্তর 50,875 টাকা। ধন্যবাদ, এই অঙ্কটাও করলাম। ঠিক আছে, এবার দেখো আমরা, এটা তো বুঝতে পেরেছো? এবার করবো আমরা হলো 12 নাম্বার, লাস্ট 43 পৃষ্ঠার লাস্ট নাম্বার 12। ঠিক আছে, 12 নাম্বার অঙ্ক আমরা সমাধান করব। 12 নাম্বার অঙ্ক সমাধান করব আমরা। 12 এর সমাধান লেখা আছে, দেখো, একটি খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের প্রয়োজন। এরূপ 955টি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা কাগজের প্রয়োজন হবে? তাহলে একটি মানে কি বলতো? এখানে লেখা আছে এ কটসে, কথায় লেখা আছে একটি, সেখানে লিখবা 1 লিখে টরসটি জোরে। একটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন। আমি ছোট করে লিখলাম, জায়গা কম। কাগজের প্রয়োজন, তোমরা একটু বড় করে লিখো। কাগজের প্রয়োজন কতটা বলতো? 78 পাতা, 78 পাতা। তোমরা একটু বড় করে লেখো, আমি একটু ছোট হয়ে গেল। তা অতএব আমরা কয়টি খাতা করতে? 955টি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন। দেখো আমি একটু যেহেতু জায়গা কম ছোট করে লিখলাম। ঠিক আছে, তোমরা ভালো করে লিখবা এবং ডট ডট দিবা না। প্রয়োজন তাহলে বড়টা আগে লিখবো, গুণের ক্ষেত্রে বড় সংখ্যা আগে লিখবো। 955 গুণন 78 পাতা। এখন এখানে বাম পাশে আমরা দেখি অনেক বড় গুণ, যেহেতু 955 নিচে হলো 78। আমরা যদি গুণ করি 5 8 40 এর 0 হাত থেকে 4, আবার 5 8 40 আর 4 44 এর 4 হাত থেকে 4, 8 9 72 আর 4 76। গুণের নিয়ম অনুযায়ী এক ঘর শূন্য নিচে, তারপরে 5 7 35 এর 5 হাতে থাকে 3, আবার 5 7 35 আর 3 38, 5 7 35 আর 3 38 এর 8 হাত থেকে 3, 7 9 63 আর 3 66, 6 66 এক টানো একবারে। 0 আর 0 যোগ করলে 0, 5 আর 4 যোগ করলে 9, 8 আর 6 14, 4 হাত থেকে 1, এর 7 7 14, 4 হাত থেকে 1, এই যে 7। 74,490, 74,490। এরকম একটা গুণ ছিল কিন্তু তোমাদের, তাই না? ওই যে তোমার সাধারণ গুণ করলা যে, তাহলে 74,490 পাতা। তাহলে উত্তর 74,490 পাতা। ঠিক আছে বাবা, তাহলে আমরা আজকে 43 পৃষ্ঠার 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর অঙ্ক আমরা সমাধান করলাম। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের কোনো সমস্যা হয়নি? ঠিক আছে, তাহলে 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর এবং 12 নম্বর, ঠিক আছে, 12 নম্বর, এই কয়টা অঙ্ক করলাম তাহলে বলো তো? 4টা অঙ্ক আমরা সমাধান করলাম। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।